আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলো যেমন গুগল, ফেসবুক, অ্যামাজন তাদের ইন্টারভিউতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে লজিক এবং প্রবলেম সলভিংয়ের উপর বেশি জোর দেয়? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো কোডিং জানি, তাহলে আমার আবার আলাদা করে কেন ডিএসএ শেখার দরকার? দেখুন, কোডিং করা আর ইফিশিয়েন্টলি কোডিং করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একটি সফটওয়্যার বা ওয়েবসাইট যখন লাখ লাখ মানুষ ব্যবহার করে তখন কোডটি কত দ্রুত কাজ করছে এবং এর কত মেমরি খরচ করছে, সেটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ জেতার একমাত্র অস্ত্র হলো ডিএসএ। এই কোর্সটি মূলত কাদের জন্য? প্রথমত, আমাদের দেশে আইটি সেক্টরে এখন অনেক মেধাবী মানুষ কাজ করছে, যারা হয়তো নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। তারা কাজ শিখেছেন কিন্তু লজিক বা স্ট্রাকচারাল নলেজে অনেক গ্যাপ আছে। দ্বিতীয়ত, আমাদের অনেক সিএসসি স্টুডেন্ট আছে যারা 4 বছরের পড়াশোনায় অনেক কিছু শিখলেও ডিএসএ এর বেসিকটা ঠিকমতো ক্লিয়ার হয়নি। অর্থাৎ আপনি যদি একজন প্রফেশনাল হতে চান কিংবা নিজের ফাউন্ডেশন শক্ত করতে চান, তাহলে এই সিরিজটি আপনার জন্য। এখন প্রশ্ন আসতে পারে, জাভাস্ক্রিপ্টটি কেন? এর জন্য আমার কাছে 2টি কারণ। প্রথম কারণটি হচ্ছে মার্কেট ডিমান্ড। বর্তমানে আমাদের দেশে এবং গ্লোবালি ওয়েব ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্টের জয়-জয়কার। তাই আপনি যা শিখছেন তা যেন সরাসরি আপনার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারেন, সেজন্য জাভাস্ক্রিপ্ট বেছে নেওয়া। আমার কাছে দ্বিতীয় কারণটি হচ্ছে এর সিনট্যাক্স অনেক সহজ। জটিল মেমরি ম্যানেজমেন্ট এবং জটিল ডেটা টাইপ নিয়ে মাথা ঘামাতে হবে না। ফলে মূল ফোকাসটা আমরা লজিক এবং অ্যালগরিদমের উপরে রাখা যাবে। এখানে আমরা কোনো মুখস্থ বিদ্যা নয়, বরং রিয়েল লাইফ প্রবলেম সলভিং শিখব। আগামী ভিডিও থেকে আমরা মূল বিষয় শুরু করব।